প্রশ্ন, লঙ্কাকাণ্ড অবলম্বনে ইন্দ্রজিতের নিকুম্বিলার যজ্ঞানুষ্ঠান ও যজ্ঞভঙ্গের বর্ণনা দাও। উত্তর, সর্বদাই মাতা মন্দোদরীকে প্রণাম করে ইন্দ্রজিৎ নিকুম্বিলা যজ্ঞাগারে যজ্ঞ করতে যান। যজ্ঞ সম্পূর্ণ করে ইন্দ্রজিৎ কোনো যুদ্ধ করতে গেলে সেই যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসেন। কোনো রাজা তাকে পরাজিত করতে পারেন না। যজ্ঞের সময় অসংখ্য নিশাচর তার যজ্ঞের সকল দ্রব্য সামগ্রী জোগাড় করে এনে দেয়। কেউ রক্তবর্ণের পুষ্পমালা, কেউ রক্তচন্দন, কেউ ঘৃতের কলস, কেউ আবার অসংখ্য পশু বলি দেওয়ার জন্য এনে দেয়। হাজার হাজার ব্রাহ্মণ যজ্ঞকুণ্ডে অগ্নিসংযোগ করে মন্ত্র পড়তে থাকে। ইন্দ্রজিৎ সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে পশু, রক্তবস্ত্র, আতপতণ্ডুপ, ঘৃত আহুতি দিতে থাকে। ফলে সেই যজ্ঞের অগ্নিশিখা দুর্জয় মেঘের মতো বিকট শব্দ গর্জন করে ঊর্ধ্ব গগনে উঠতে থাকে। অগ্নিদেব এই যজ্ঞে প্রীত হয়ে ইন্দ্রজিৎকে তার মনের মতো বর চাইতে বলে। অগ্নিদেবের কাছ থেকে মনের মতো বর গ্রহণ করে যুদ্ধ করতে অগ্রসর হয় ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ পিতা রাবণের আদেশ গ্রহণ করে রাম ও লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে চায়। কখনো রাম লক্ষ্মণকে নাগপাশ অস্ত্রের দ্বারা নাগপাশে বদ্ধ করে, আবার কখনো লক্ষ্মণকে বজ্রের সমান অস্ত্র দিয়ে এবং রামকে ক্ষুরপাশবশত অর্ধচন্দ্র 2 বাণ দিয়ে আহত করে। তাদের অবস্থা মৃতপ্রায় অবস্থায় পরিণত হয়। হনুমান পর্বত থেকে বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, সঞ্চারিণী ও অস্থি সুবর্ণকরণী ঔষধ এনে তাদের মৃতপ্রায় প্রাণ ফিরিয়ে দেন। তারপর বিভীষণ ইন্দ্রজিৎকে হত্যা করার জন্য লক্ষ্মণকে নিকুম্বিলা যজ্ঞাগারে নিয়ে আসেন। রামচন্দ্র লক্ষ্মণকে যজ্ঞাগারে আসতে নিষেধ করেন, কিন্তু বিভীষণ লক্ষ্মণের শক্তির দুর্জয় ক্ষমতার কথা বলে রামের দুশ্চিন্তা দূর করে লক্ষ্মণকে নিয়ে আসে যজ্ঞাগারে। হনুমান সহ বানর সৈন্যরাও আসে লক্ষ্মণের সঙ্গে। হনুমান যজ্ঞাগারে উপস্থিত হয়ে যজ্ঞের সামগ্রী চারিদিকে ছড়িয়ে দেয় ও পদাঘাতে যজ্ঞের আগুন নিভিয়ে দেয়। হনুমানের এইরূপ কাণ্ড দেখে ইন্দ্রজিৎ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে হনুমানের সঙ্গে সংগ্রামে রত হয়। ইন্দ্রজিৎ শত শত বাণ, চাঠি, সেল হনুমানের ওপর ছুটতে থাকে। হনুমান সেই সমস্ত অস্ত্র লাফ দিয়ে ধরতে থাকে। দুইজনের মধ্যে ভীষণ মল্লযুদ্ধ হয়। তখন বিভীষণ দূর থেকে লক্ষ্মণকে নিকুম্বিলা যজ্ঞশালা দেখিয়ে বটবৃক্ষের তলায় আশ্রয় নিতে বলে আর যথাসময়ে ইন্দ্রজিৎকে বধ করতে বলেন। এইভাবে লক্ষ্মণ বানর সৈন্যসহ হনুমান ইন্দ্রজিতের যজ্ঞভঙ্গ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে।